এটা একজন সাধারণ নারীর মানুষই হয়ে ওঠার গল্প। এটা একজন প্রেয়সীর মাতা হয়ে ওঠার গল্প। আর এটা একজন মাতার নেত্রী হয়ে ওঠার গল্প। একেডি পরিবারের সর্বময় কর্ত্রী মানসী দাসের গল্প। একটু একটু করে সাজিয়ে তুললেন নিজের সাম্রাজ্য, ভিত গড়লেন ভালোবাসা এবং স্নেহ দিয়ে। ওপরে ওঠার সিঁড়িটা লাভের অঙ্ক দিয়ে না তৈরি করলেন অন্যের শুভেচ্ছায়। দেখতে দেখতে একটা বছর অতিক্রান্ত ঠিকই, কিন্তু এখনো মনে হয় না যে মেজো বৌদি আমাদের মধ্যে নেই। সংসার সামলেছে, ব্যবসা সামলেছে, সব মিলিয়ে তার পরিবার ছিল। আজকের দিনে দাঁড়িয়ে এই এত বছরের সম্পর্ক কোথাও একটা অভাব তো বোধ হয় অবশ্যই। আজ তার দেখানো পথ, তার যে আদর্শ, তার ভালোবাসা, সব কিছু পাথেয় করে তার অসম্পূর্ণ কাজগুলোকে আমাদের সম্পূর্ণ করতে হবে। এটাই হবে আমাদের সবথেকে বড় দায়িত্ব। গড়ে তুললেন মহিলাদের একমাত্র ভরসার স্থল আবরণ। ছোট একটা পোশাক বিপণী তার সুচারু পরিচালনায় আজ বিশাল আকার ধারণ করেছে। একাধিক পুরুষ মহিলার কর্মসংস্থান, ট্র্যাডিশনাল পোশাকের সম্ভার এক ছাতার তলায়। ম্যাডামকে মানে পুরো মায়ের মতনই ভালোবাসি বলতে গেলে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে মানুষটার হাত ধরে আমি এই কোম্পানিতে জয়েনিং করেছি, ওনাকেই আমার কাঁধে তুলে নিতে হবে। ওনার মৃত্যুর আগের দিন কেন জানি না, আমি কি বলবো, ওনার মৃত্যুর আগের দিন আমার যেন মন টেনেছিল যে ম্যাম আমাকে ডাকছে। আমি আমাদের বাবলাদা আছে, বাবলাদাকে আমি রাতের বেলা ফোন করি যে ম্যাম, এই বাবলাদা, আমার ম্যামকে খুব দেখতে ইচ্ছা করছে। অনেক রাত হয়ে গেছে, আমি আমার মতন করে একাই গেছিলাম হসপিটালে দেখা করতে ম্যাডামের সাথে। কিন্তু ওখানে আর ঢুকতে পারিনি, কারণ ওখানে অ্যালাউ করবে না। সকালবেলা যখন ফার্স্ট আমার ফোনে কল আসে, বাবলাদার ফোনে বাবলাদা কল করে এবং কল করে বলে যে ম্যাডাম আর নেই, তোদের ম্যাডাম আর নেই। অনেকে ম্যামকে ম্যাম মেজো বৌদি বলে, কিন্তু আমরা এক কথায় বলি মা। বাড়িতে যেমন মা, ঠিক এখানেও তেমনি। ম্যামের সম্বন্ধে কিছু বলার নেই, কেন বলতে গেলেই চোখে জল আসে। রোজ সোমবার করে যখন ম্যামের গলায় মালা পড়ে তখন মনে হয় ম্যাম নেই, এটা ভাবতেই কেমন লাগে। রোজ মনে হয় ম্যাম, এটা মনে হয় স্বপ্ন দেখছি না তো। ঠাকুর এতটাই নিষ্ঠুর, সমস্ত ভালো মানুষগুলোকে আগেই নিয়ে নেয়। সেই জন্য ম্যাম চলে গেছে এটা ভাবতেই পারি না, খুব কষ্ট হয়। এলাকার মানুষদের স্বাস্থ্য সেবা দিতে গড়ে তুলেছিলেন ডক্টর প্লাস। উচ্চমানের চিকিৎসা নামমাত্র অর্থে, এটাই ছিল তাঁর উদ্দেশ্য। ম্যাডামের সাথে আমি যেভাবে মিশেছি, ম্যাডামকে কোনোদিন এমডি ম্যাডাম বলে মনে হতো না, মায়ের মতন মনে হতো। এবং উনি অসুস্থ হওয়ার পর থেকে ওনার সাথে আমি থেকেছি, সেটা ভাষায় কল্পনা করতে পারবো না, বলতে পারবো না। যে ওনার কাছ থেকে যা পেয়েছি সেটা বলার অকল্পনীয়। যখন উনি অসুস্থ হয়েছেন প্রথম দিন থেকে ওনার সাথে হসপিটালেও থেকেছি, সেটা আর বলার মতন না। মেনে নিতে পারছি না, ওনাকে এখনও ফিল করি এবং সবসময় মনে হয় উনি আমাদের সাথেই আছেন এবং থাকবেনও পাশে। আমরা একেডি পরিবারের আমাদের অভিভাবককে বিগত 1 বছর আগে হারিয়েছি। সেটা আমাদের সবার কাছে একটা খুব বেদনাদায়ক আর দুঃখজনক ঘটনা। আমরা ভাবতে পারিনি যে ম্যাডাম আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি এখান থেকে চলে যাবেন। আমরা যেহেতু এতগুলো বছর ধরে ম্যাডামের সাথে রয়েছি, থেকেছি, কাজ করেছি, কখনো আমাদের সেই জায়গাটা কখনো বুঝতেই দেয়নি যে আমরা কোনো বাইরের এক জায়গার থেকে এসেছি। পুরো নিজের মতো করে আমাদের ফ্যামিলির মতো করে সবাইকে একসাথে রেখে কাজ করেছে। আমাদের যার যখন ভুল হয়েছে ম্যাডাম সেটা সুন্দর করে বুঝিয়েছে, বলেছে। আজকের ম্যাডাম আমাদের মধ্যে নেই, তাই আমাদের সবারই একটা খালি জায়গার পড়ে আছে মনের ভেতরে। গড়ে তুলেছিলেন শিশুদের বস্ত্র বিপণী অরেঞ্জেস। ছোট ছোট শিশুদের সমস্ত প্রয়োজনীয় সামগ্রী এক ছাদের তলায়।
গড়ে উঠল আরও নতুন কর্মসংস্থান। কোনো স্মৃতি ভোলারই না, কারণ ম্যামের থেকে আমি মায়ের মাতৃত্বটা পেয়েছি। লাস্ট ম্যামের যাওয়ার আগের দিন অবধি ম্যামের সাথে আমি ছিলাম, মানে আমি ওই মুহূর্তটা ভুলতে পারি না যে ম্যামকে আমি কিভাবে রেখে আসলাম আর হঠাৎ কি শুনলাম। আমি এখনও মানতে পারি না যে ম্যাম নেই। প্রত্যেকটা কথা ম্যামের সাথে প্রত্যেকটা সময় কাটানো, কত গল্প, কত কিছু, কিন্তু আমি এটা আজও মানতে পারি না যে ম্যাম নেই। যেদিন আমি রাতে জানতে পারলাম ম্যামকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, আমি সেই মুহূর্ত থেকে বসে পরের দিনও ম্যামকে দেখতে যাই, কিন্তু দেখতে পাইনি। দেখতে দেখতে একটা চারাগাছ মহিরুহ হয়ে উঠল। 1-2 পেরিয়ে 25-এ পৌঁছল ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। সকলকে নিয়ে উৎসব পালন করেছিলেন মানসী দাস। আলোর নেশায়, সুরের ছন্দে দিনটা স্মরণীয় হয়ে রইল চিরকাল। যতদিন বাঁচবো 2024-এর পর থেকে এই জানুয়ারি মাসের 8 তারিখ আসলেই আমাদের মনে হবে এই তারিখটা বড্ড কালো দিন আমাদের একেডি গ্রুপের কাছে, অর্থাৎ ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের কাছে। এই মানুষটি না রয়েছেন পিছনে, আমাদের মেরুদণ্ডের মতো রয়েছেন, এবং কোনোদিনই তাকে আমরা বলবো না যে তিনি চলে গেছেন। তিনি থাকবেন যতদিন একেডি গ্রুপ থাকবে, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক থাকবে, ততদিন মানসী দাস থাকবেন। আজকে যখন দাঁড়িয়ে আছি এই জায়গাটায়, আমার মনে পড়ছে যে গেল বছর 8 তারিখে, অর্থাৎ 2024-এর 8 তারিখে যখন আমরা জানতে পারলাম সকালবেলা যে তিনি চলে যাবেন, আগের দিন রাত্রে আমরা জেনেছি তিনি চলে গেছেন কোমাতে, কখনো বিশ্বাস হয়নি, কিন্তু কোথায় যেন মনে হচ্ছিল যে হয়তো তিনি আছেন। মেজ বৌদিকে আমি অফিস সূত্রে যে কর্মসূত্রে যে চিনি তা নয়, মেজ বৌদিকে আমি তার আগের থেকেই চিনি। প্রথমেই বলেনি, ওনার সম্বন্ধে বলতে বলা হলো, কিন্তু কিছু অনুভূতি থাকে যেটা নিজের মধ্যেই থাকে, যেটা ভাষায় বলা যায় না। উনি যে নেই সেটা এখনো পর্যন্ত ভাবতে পারি না। আমার মা বলতেন যে উনি হচ্ছেন লক্ষ্মী ওই সংসারে। সঙ্গে উনি এত বড় অধিষ্ঠানের কর্ত্রী, কখনো ম্যাম হিসেবে, ম্যাডাম হিসেবে আমি ওনার সাথে কথা বলিনি। দেখা হলেই কেমন আছো, মেয়ে কেমন আছে, কোনো অনুষ্ঠানে গেলে পরে খেয়েছো তো, এরকম আরও ছোট 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 অনুভূতি জড়িয়ে আছে। প্রত্যেককে সমান চোখে দেখা, ভালোবাসা, প্রত্যেকের সুখ দুঃখে জড়িয়ে থাকা, এরকম মনে হয় কেউ হয় না। আমাদের ম্যাডাম মানসী দাস, যার মৃত্যু নেই, তিনি অজেয় এবং অজাত শত্রু ছিলেন। তিনি হয়তো চলে গেছেন, কিন্তু একেবারে তিনি যাননি। একেডি গ্রুপের প্রত্যেক সদস্য এবং সদস্যার হৃদয় জুড়ে অধিষ্ঠান করে আছেন তিনি। মানসী দাস এমনই একজন সহজ সরল লোক, উদার মানসিকতার, যাকে সারা জীবন আমাদের মনে রাখতে হবে। আমরা একেডি পরিবারের সকল সদস্য তার আশা, তার ব্যবসার প্রতি আনুগত্য, তার স্বপ্ন আমরা বাস্তবে রূপায়ণ করার যথাসাধ্য চেষ্টা করব। বিভিন্ন পুজো অনুষ্ঠানে ধূপের ধোঁয়া, পঞ্চপ্রদীপ আর ফুলের সাজিতে তাঁর উপস্থিতি। দুর্গা মণ্ডপে তিনি যেন জাগ্রত দশভুজা। হৈমবতীর আরাধনায় তিনি এক সাধ্যী। শুধু মালিক নন, তিনি সকলের কাছে মায়ের মতো। উনি এত তাড়াতাড়ি যে চলে যাবে, মানে আমরা কোনোদিন ভাবতেই পারি। ম্যাডাম যেদিন চলে গেলেন, আমি সেদিন এখানে ছিলাম না, আমার শাশুড়ি মা মারা গেছিলেন, যার জন্য আমি ঠাকুরকে বলেছিলাম, জানি উনি খুবই অসুস্থ ছিলেন, তা আমি ঠাকুরকে বলেছিলাম যে ম্যাডাম যেদিন থাকবেন না সেদিন যেন আমাকে না দেখতে হয়, কারণ আমি দেখতে পাবো না। তার ভগবান আমাকে সেই জায়গা থেকে আমাকে সরিয়েই রেখেছিলেন। উনার হাঁটা চলা, কথাবার্তা বলা, উনার যে একটা লক্ষ্মীর দৃষ্টি ছিল উনার ভিতরে, উনি যে মানসী, উনার নামই মানসী দাস। এখনো বাড়ির চৌকাঠ ভোলেনি তার আলতা পরা পা। এখনো পরিবার পরিজনের কথায় গল্পে শুধুই তিনি।
কেটে গেল বসন্ত, কেটে গেল নবান্ন, দুর্গা অষ্টমী। তিনি আজ নেই, তবুও তিনি রয়েছেন ভীষণভাবে সকলের স্মৃতির পাতায় কবিতা হয়ে।